নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মুরগি মাংসর কালা ভুনা। এই রেসিপিটা না খুব ভালো লাগে খেতে। তো চলো, যখন যা বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর দিদি একটা গাছ এনেছে, মানি প্ল্যান্ট, তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, ও ঘরে যাই, ও ঘরেই রেখেছি। এ ঘরে তো প্রচুর গাছ, প্রচুর, আর গাছ রাখার জায়গা নেই, তার জন্য আমি ও ঘরে রেখেছি। ও ঘরে গিয়ে দেখাচ্ছি। আর রেসিপিটা বানানোর জন্য আমি তৈরি হয়ে যাই। এই মানি প্ল্যান্টটার কথাই বলছিলাম, জানো তো, এর আগে আমাদের একটা মানি প্ল্যান্ট গাছ ছিল, খুবই ভালো। সেটা ছোটো পাতা, আমার মনে হয় সেটাই আসল মানি প্ল্যান্ট গাছ। তোমরা একটু জানিও তো আমাকে। এইটাও মানি প্ল্যান্ট, কিন্তু এইটা জানো তো সেই বড় বড় জঙ্গল হয়ে যায়, বড় বড় পাতাওয়ালা। আর এখানে আমাদের প্রচুর অ্যালোভেরা গাছ হয়েছে। এই গাছগুলো জানো তো আমি ছাদেই রেখেছিলাম। তারপরে কি হলো বলছি। তারপরে কি হলো জানো তো, আমি ছাদে গেছিলাম, আমি উঠে আসতে না আমার ঠান্ডা লেগে গেল, তার জন্য আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। ছাদে অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছিলাম। এবার দেখো, আমরা না কেউই ব্যবহার করি না, আমারও ঠান্ডার ধাত আছে। একদিন যদি আমি ব্যবহার করি তো গলা ব্যথা, মুখ কাশি টাশি এটা ওটা হয়ে যাবে, আমার দরকার নেই বাবা। কিন্তু একটা শখ যে আমি লাগিয়ে রাখি, আমাদের আছে যেহেতু। আমি একটাই অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম জানো তো ছাদে। এবার একটা থেকে না এতগুলো হয়ে গেছে, কিন্তু আমরা তো ব্যবহার করতামই না। বাইরে কারা কারা সব এসে গাছগুলো সব পাপড়িগুলো ভেঙে ভেঙে নিয়ে যেত, গাছগুলো দুমড়ে মুচড়ে একদম শেষ করে দিত, এমনই অবস্থা করেছিল। এই জন্য আমি এখন কি করেছি বলো তো, জানলার নিচে নিচে রেখে দিচ্ছি। এবার এগুলো আমি রাখতে চাইছিলাম না, কেন বলো, সেই ঝড় টড় আসলে আবার সেই ওপরে তোলো নিচে নামাও, এরকম একটা ব্যাপার থাকে। এবার আমার না হাতটা পায় না, অনেক ছোট ছোট টবের মধ্যে অনেক তলার দিকটা আছে, তো সেই কারণে ছাদে রাখা। এইরকম অত্যাচার করলে আর কি ভালো লাগে বলো। আমি নিয়ে এসে এই জানলাতেই রেখে দিয়েছি। ঠিক আছে, এই ঝড় হলে একটু সমস্যা হয় আর কি, কীভাবে তুলবো এটার একটা ভয় লাগে। তো মাংসটা বানানোর জন্য রেডি হই, পেঁয়াজ টেঁয়াজ কাটি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ডলার আর শুয়ে পড়েছে, ইউরো লাফালাফি করছে, কত কিছু করবে এখন। এই ইউরো, এদিকে আয়, এদিকে আয়, ফ্যা 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 ফ্যা। হ্যাঁ, তুই বললে রেডি হয়ে যা। দেখো, মাংসের কালা ভুনার বানানোর জন্য আমি মাংস নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যেই একবারে নিয়ে নিয়েছি। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো। এই এতটা পরিমাণ আমার লবণ লাগবে। আর এখানে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর মাংসের মধ্যে না আমার টমেটোটা ভালো লাগে, তাই আমি টমেটোটা দিচ্ছি। এবার কালো ভুনার মধ্যে কেউ টমেটো দেয়, কেউ দেয় না, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এখানে আস্ত কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো পরিমাণ মতন এতটা, ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতন এতটা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা আমি ঘরেই গুঁড়ো করেছি। তো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমার লাগবে। এখানে আছে ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা নামানো হয়নি, চলো নামিয়ে নিই। ধনিয়ার গুঁড়োটা আমি নামিয়ে নিয়েছি। তো এতটা পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর দেবো সর্ষের তেল। আমি না সর্ষের তেলেই মাংসটা রান্না করি, আমার ভালো লাগে সর্ষের তেলে। এবার কেউ চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারো। আমার মা বলে সর্ষের তেলে নাকি মাছ মাংস রান্না করলে তার টেস্টটা দুগুণ বেড়ে যায়। তো আমি সেই অনুপাতেই আমি রান্না করি, মাছ বা মাংস বেশিরভাগটাই আমি সর্ষের তেলে রান্না করি। তো ব্যাস, আমার আর লাগবে না। আর এর মধ্যে না আমি গোটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজ দুটো কি বলো তো, একদম অপশনাল। এটা দিদি যে মাংস রান্না করলেই বলে যে আমার জন্য দুটো পেঁয়াজ দিয়ে দেবে। চিকেন স্টু রান্না করি বা যাই রান্না করি, দুটো পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দিই। তো চলো, এর মধ্যে এখন আমি খুব ভালো করে এটা মেখে নেব। মেখে আমি কড়াই শুদ্ধ বসিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, আমি এক্ষুনি রান্না করব। চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। আর কি বলো তো, গ্যাসটা আমি কমিয়েই রান্না করব।
মাংসের কালা ভুনাটা রান্না করার জন্য এক্সট্রাভাবে আমি কোনো জল দেবো না। চিকেন এই যে জলটা বেরোবে ওটাতেই আমার হয়ে যাবে। আদা বাটা আর রসুন বাটাটা মাখতে আমার মনে ছিল না, হয়তো ভাববে যে মাংসই রান্না করছে, মেন উপকরণ হচ্ছে আদা বাটা রসুন বাটা, সেটাই ভুলে গেল। ওইটা আসলে এক সাইডে রেখে দিয়েছিলাম, এতটা চোখে পড়েনি গো আমার। আর এতটা পরিমাণে আদা দিয়ে দিলাম, এতটা পরিমাণে রসুন বাটা। তো এইটা আমি এখন দিয়ে, সবে তো কড়াইটা বসিয়েছি, কোনো অসুবিধা নেই। এটা আমি এখন হাত দিয়ে মাখতে পারবো না, আমি খুন্তি দিয়ে মেখে নিচ্ছি। মাংসটা আমি ভালো করে জানো তো মেখে নিয়েছি খুন্তি দিয়েই। অনেক দিন পরে আমাদের বাড়িতে রিচ তরকারি হচ্ছে, কেন আমাদের বাড়িতে রিচ তরকারি হয় না এখন, খুবই হেলদি হয়। অনেকটা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিই। মাংসের কালা ভুনা রান্না করার জন্য দেখো আমি তো গরম মশলা দিয়েইছি। এবার কি বলো তো, রাঁধুনিটা তো সব জায়গায় লাগে না, তার জন্য আমি এইটা আলাদাভাবে না গরম করে, মানে না ভেজে, এটা আমি ভালো করে গুঁড়ো করে নেবো হাওয়া দিস্তায়। কেননা রাঁধুনি সব তরকারিতে যায় না, এই কালা ভুনাতে কিন্তু রাঁধুনি বাটাটা দিতেই হবে। তো এটা আমি ভালো করে গুঁড়ো করে নিই। রাঁধুনিটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি দুবার নেড়ে নিয়েছিলাম চিকেনটা। তো এবারে রাঁধুনি গুঁড়োটা দিয়ে দেবো। এইভাবেই তুলে দিয়ে দেবো, হাত দিয়েই ঘুরিয়ে দিয়ে দিই। আর একটু রাঁধুনি গুঁড়ো আমি রেখে দেবো, ওইটা নামানোর আগে দেবো। যে ভালো করে এখন মিশিয়ে নেব আমি। চিকেনের গা থেকে দেখো কত জল বেরিয়েছে, তাহলে আর জল দিতে লাগবে? আর একদমই জল দিতে লাগবে না, এই জলের মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো মুরগি মাংস কালা ভুনা করার জন্য আমি কিন্তু সফট মাংসগুলো নিয়েছি। তোমরা চাইলেও এরকম মাংসগুলো নেবে, তাহলে মাংসের ভিতরে মশলা ঢুকে যাবে তাড়াতাড়ি, আর সেদ্ধ হয়ে মাটনেরও হয়, সবেরই হয়। তো আমরা যেহেতু মাটন খাই না, চিকেনেরই করেছি। দেখো একটু দেখাই তোমাদেরকে, আমি মাঝের মধ্যে ঢাকনা খুলে দু একবার করে নেড়েই নিয়েছি। চিকেনটা এর মধ্যেই দেখো কত ভালো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবে। তো আরও কিন্তু হবে, আরও সময় লাগবে। আমি এই কালা ভুনার রেসিপিটা খুবই ধৈর্যের ব্যাপার, একদম গ্যাস কমিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হবে। চিকেনটা এর মধ্যেই দেখো ছেড়ে দিয়েছি এর মধ্যে, তো আরও হবে। আমি তো ভালো করে বানিয়ে নিই। মাংসটা আমার হয়েই গেছে, এবার শুধু কালো করার পালা। তো চলো, এটা যতক্ষণ না, আবার বেশি কালো করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি খুব একটা বেশি কালো করব না, আমি হালকাই কালো করব। আমার প্রায় সবই হয়ে গেছে, শুধু কালো হওয়ার অপেক্ষায়। খুব ভালো লাগছে না, খুব লোভনীয় লাগছে না? আমার তো লাগছেই। তো আর একটু গরম মশলা আর রাঁধুনির গুঁড়োটা যে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো ওপর থেকে, ব্যাস হয়ে গেল। আর আন্দাজ মতন ছোটো চামচের 1 চামচ মতন পরিমাণে ঘি, আমি আর চামচ করে দিলাম না, এই এতটা পরিমাণ। তো এইটা আমি এখন মিশিয়ে নিই, মিশিয়ে দেখাচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কি বলো তো, পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি দিলাম না, কেন অলরেডি আমাদের বেশি করে পেঁয়াজ দেওয়াই আছে। তো তোমরা চাইলে কিন্তু দিতে পারো। দেখো কালো হয়তো লাগছে না তোমাদের ক্যামেরার সামনে, কিন্তু কালো হয়েছে, ভালো কালোই হয়েছে। কিন্তু এর চেয়ে বেশি কালো করব না আমি, করলে তখন না খেতে আমার ভালো লাগবে না, আমার বা দিদি কারোরই ভালো লাগবে না। এইটা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। দিদি আসুক, দিদি আসলে আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে মুরগি মাংসের কালা ভুনা। মুরগি মাংসের কালা ভুনা খেয়ে লাল মুখোতে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো কোথায়, ডক্টরের পাশে। এই একটু হাই বলে দে তো, বল না রে, তোর মামু আসবে এবারে, বল। এই মামুকে এই ভিডিওটা পাঠাবো, একবার হাই বল। আর মামু এই কথা বল। এই এখন বাইরে বেরিয়ে আমি কথা বলি না, বাইরে বেরিয়ে সব আমি সাইন ল্যাঙ্গুয়েজ। ডলারের অ্যাটিটিউডটা দেখতে পাবে, দাঁড়া। আবার ফোনটা হাতে ধরতে দেখলে না বের করেছে মুখটা, বাইরেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এদিকে আয়, বেশি আমি দেখো না, এদিকে আয় মানে তো মায়ের গায়ে ঝাঁপ দেবো। ঠিক আছে যা, মুখ ওদিকে বের করে দেখ। জানলা দিয়ে দেখবো, নয় মায়ের মাথায়।
আজকে মাথাতে তো অনেকদিন আগেই উঠে গেছি। আমি সেটা বলবো আর তুমি ঠিক আছে। মার মাথায় উঠতে বাকি আছে নাকি? আজকে আবার নারকোল শ্যাম্পু মেখে মুখটা গ্লো করেছে দুদিন, আমার চেয়েও বেশি চকচক করছে। না কি বলো তো, না আমার মুখটা কি খসখসে লাগছে? তোমার মুখটা কি ডলারের মুখটার মতো মিষ্টি? কি বলছো? ডলারের মুখটার কাছে কেউ পাত্তা পাবে না। ওর মামুও না? মামু হালকা পাত্তা পেতে পারে। এবার মামু মামু বলছি, তোমরা কিছু ঠিক আছে তারপরে বলছি, পরে বলতে হবে। পরে যখন মামুর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো তখন। এই ডগগুলো ভালো দেখতে গো। আমরা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, কিছুই না, ডলার ইউরোকে 2-1 মাস ছাড়া ছাড়াই চেক আপে নিয়ে যাওয়া হয়। তো সুখদেবদা যায়, এবারে আমি গিয়েছিলাম, একটু আমারও ঘোরা হয়ে গেল। কি বলো তো, মাংস কালাভুনা সত্যি বলছি খুব ভালো হয়েছিল। দিদি তো খুব ভালো লেগেছে। দিদি বলছে রাত্রিবেলা যেটা আছে সেটা আমাকে ভাত দিয়ে করে দাও, আমি রাত্রিবেলাই ভাত খাবো, শরীরে যা অত্যাচার হবে হোক। তো ভাত বানিয়েছিলাম, আবার রাত্রিবেলা দুজনেই খেয়ে নিলাম। তোমরাও এরকমভাবে বানিয়ে দেখবে, খুব ভালো হবে। কিন্তু দেখো, আর 5 জনের হয়তো যারা করে, আমি অনেকের বাড়িতেই দেখেছি খুব কালো হয় দেখতে, কিন্তু আমার না সেটা ভালো লাগে না, বেশি কালোটা যেন একটু তেতুই লাগে। তা আমার 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 আমি যেটা বানিয়েছি আমার সেটা আমার খেতে খুব ভালো হয়েছে। শুধু আমারও নয়, দিদিরও খুব ভালো লাগে। মানে দিদি বলছে মানে নমিতাদি খুব ভালো লাগছে আজকে। রেসিপিটা এরকমভাবে বানাও, বানিয়ে খেয়ে দিয়ে আমাকে বলো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা দেখে বলো। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।